হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল। কলেজ অ্যাডমিশন 2025 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা অলরেডি এইচএস পাসের যে রেজাল্ট সকলেই আশা করি হাতে পেয়ে গেছো। এবার তোমাদের বেশ কিছু কোশ্চেন মনে আসছে। কলেজ অ্যাডমিশন 2025 এর কলেজের ভর্তি কবে থেকে শুরু হতে চলেছে? কারা ভর্তি হতে পারবে? মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কত নাম্বার থাকতেই হবে বা থাকলে তোমরা ভালোভাবে চান্স পাবে কলেজ অ্যাডমিশনে? কত নাম্বারে তোমরা পাসে কিংবা অনার্স নিয়ে খুব সহজে পড়তে পারবে, সেটাও আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। আর কবে থেকে 2025-এর নতুনভাবে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর ভর্তির প্রসেস কি আছে বা কিভাবে তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে সেটাও এখানে ছোট করে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের খুব সহজে যাতে তোমাদের একটা ধারণা হয়ে যায় যে এরকমভাবে প্রসেসিংটা হতে চলেছে। আবার এটাও আলোচনা করব তোমরা প্রত্যেকে কি তোমাদের পছন্দের কলেজ পাবে বা পছন্দের সাবজেক্ট পাবে, তো এটা নিয়েও আলোচনা হবে। তাই সকলকেই বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর তাহলে তোমাদের এই কলেজ অ্যাডমিশন বিষয় নিয়ে সম্পূর্ণ একটা ধারণা চলে আসবে। 2025-এর অ্যাডমিশন নিয়ে তোমরা আরও ক্লিয়ার থাকতে পারবে যে এইভাবে আমাদের প্রসেসিংটা হবে বা এইভাবে হতে চলেছে। তো কলেজ অ্যাডমিশনের সকল প্রকার অবশ্যই তোমরা আপডেট পেয়ে যাবে। কি কি ভুল করা যাবে না সেটা আস্তে আস্তে ভিডিওতে আমি সব কিছুই জানিয়ে দেবো, যেটা 2024-এ ভুল করেছিল শিক্ষার্থীরা। তো সেই ভুলগুলো যেন তোমরা না করো সেটা নিয়েও আমি ভিডিও বানাবো। তাই আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওটা, যাতে তাদেরও হেল্প হয়। তো দেখো, প্রথমেই তোমাদের ছোট্ট করে ধারণা দিয়ে রাখি যে 2022-23-এ আমরা জানতাম কিভাবে কলেজ অ্যাডমিশন পদ্ধতি চলতো বা কিভাবে হতো। 22-23-এর অ্যাডমিশন প্রক্রিয়া চলতো প্রতিটা কলেজ ভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে। নিজের নিজের কলেজে তাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হতো। এক্ষেত্রে প্রতিটা ছাত্রছাত্রীর অনেক টাকাই লেগে যেত। তারপরে সেটাকে খোঁজ খবর রাখা, প্রতিটা কলেজে কবে মেরিট লিস্ট বেরোলো, কবে গিয়ে অ্যাডমিশন নিতে হবে, এগুলো একটা জটিলের ব্যাপার ছিল। তো সেইগুলো সমস্যা কাটিয়ে একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে এসছে তোমাদের 2024-এর যে অ্যাডমিশন সেশন ছিল সেটাই। তো 2024 থেকে তোমাদের একটা পোর্টালের মাধ্যমে, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তো এই পোর্টালের মাধ্যমেই 2025-এ অ্যাডমিশনের জন্যে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা নিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করবে না করবে সেটা তো পরবর্তীতে আস্তে আস্তে ভিডিওতে বলে দেবো। তো দেখো, তোমাদের স্ক্রিনের সামনে পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা তোমরা স্ক্রিনে পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আমরা কিন্তু আছি এখন বর্তমানে। এবার তোমাদের কোশ্চেন, কতগুলো ইউনিভার্সিটি আছে, কতগুলো কলেজ আছে, আর কতগুলো কোর্স বা প্রোগ্রাম তোমাদের আছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে এখন থেকে। দেখো, এখানে পুরো ক্লিয়ারলি কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে ট্যাপ করলে দেখতে পাবে। তোমরা দেখো এখানে ইউনিভার্সিটি কটা আছে, এখানে কলেজ বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কতগুলো আছে সেটাও এখানে দেওয়া আছে, আর কতগুলো কোর্স বা প্রোগ্রাম এখানে আছে বা এর আন্ডারে আছে সেটা তোমাদের এখানে পুরো কিন্তু ক্লিয়ারলিভাবে দিয়ে দিয়েছে। তো তোমরা একবার দেখে নিতে পারো যে কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করতে চলেছো বা কোন কলেজে তোমরা পড়তে চলেছো, সেটা তোমরা এখান থেকে একবার সার্চ করে দেখে নেবে কোন ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কোর্স আছে, কতগুলো তোমার সাবজেক্ট আছে নাকি, সেগুলো তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। বা যদিও এই ওয়েবসাইট এখনও পর্যন্ত কোনো রকম আপডেট হয়নি 2025-এর জন্যে, 2025-এ অনেক কিছু চেঞ্জেস আসছে। কি কি চেঞ্জেস আসছে বা কেমন হতে চলেছে 2025-এর অ্যাডমিশন ফুল প্রসেস, সেটা নিয়েও পরবর্তীতে আমরা ছোট ছোট করে ভিডিও তোমাদের দিতে থাকবো। তো ওই জন্যেই তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখান থেকে তোমরা দেখে নিলে। এবার কথা হলো যে এইখানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের কিন্তু সব কলেজ নাও থাকতে পারে, বা আপডেটেড 2024-এ কিন্তু এমন এমন কলেজ বা ইউনিভার্সিটি ছিল তারা নিজেরাই কিন্তু তাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়েছিল। তো সেটা নিয়েও পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন ইউনিভার্সিটি বা কলেজে তাদের নিজস্ব পার্সোনালিভাবে
তাদেরকে সেই কলেজের ওয়েবসাইটে গিয়েই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, বা কেমনভাবে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে সেখানে, সেটাও নিয়েও পরবর্তীতে ভিডিও বানাবো। কিন্তু বেশিরভাগ কলেজেই তোমরা পেয়ে যাবে এখানে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে। যেমন কিছু কাস্টের, পার্সোনালি এসসি এসটি কিছু কাস্টের, সেই কলেজেও তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তারা নথিভুক্ত হয়নি, সেগুলো তারা স্বশাসিতভাবে নিজেরাই ফর্ম ফিল আপ করে থাকে, বা নিজেদের কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই করে থাকে। তাহলে আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার যে 2022-23 সালে কেমন হচ্ছিল, 2024-25 সালে কেমন হতে চলেছে সেটা নিয়ে আশা করি ক্লিয়ার। এবার তোমাদের কিভাবে হতে চলেছে এই সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টালে, এটা তোমাদের ছোট্ট করে বলে রাখি। প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের এখানে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের নাম্বারের ভিত্তিতে তোমরা পাসে অ্যাপ্লাই করেছো না অনার্সে অ্যাপ্লাই করেছো, তার ভিত্তিতে তোমাদের একটা প্রফেশনাল লিস্ট বেরোবে। তারপরে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে। এইরকম করে তোমাদের লিস্ট বেরোতে থাকবে। এইভাবে তোমাদের 2025-এর পুরো কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াটা চলতে থাকবে। এরপর যেটা তোমাদের জানা দরকার বা জেনে রাখা দরকার, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বা পাস কোর্সে তোমরা কলেজে অ্যাডমিশন নিলে সেক্ষেত্রে তোমাদের 3 বছর এখানে পড়তে হবে। আর যদি তোমরা অনার্স কোর্স নিয়ে তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদের 4 বছর কলেজে পড়তে হবে। তো এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো যে কতগুলো পেপারে তোমাদের পরীক্ষা দিতে হয়, কতগুলো পেপার আছে পাস কোর্সে আর অনার্স কোর্সে, মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট, এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো নেক্সট টাইম। বেশিরভাগ ছাত্রছাত্রীর কোশ্চেন যে 2025-এর কবে থেকে শুরু হতে চলেছে কলেজ অ্যাডমিশন, বা যত দূর জানা যাচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে জুন মাসের শেষের দিকে। জুন মাসের শেষের দিকে কিংবা মাঝামাঝি দিকে তোমাদের যে কলেজ অ্যাডমিশন পোর্টালে সেটা অ্যাপ্লিকেশান নেওয়া স্টার্ট হয়ে যাবে। তার আগে এখন যেটা তোমরা বলতে পারো, এই যে কলেজ অ্যাডমিশন সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল, এটা বর্তমানে আপডেট হবে। 2025-এ অনেক কিছু আপডেট, অনেক কিছু চেঞ্জেস আসবে যেগুলো তোমাদের আরও সহজ করে দেবে যে তোমরা কিভাবে, কোন কলেজে কতগুলো সিট আছে, কোন কলেজে অ্যাপ্লাই করলে তুমি পাবে, অনার্সে পাবে না পাসে পাবে, সেটা আরও স্বচ্ছভাবে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে এই কলেজ অ্যাডমিশন পোর্টালেই। সেটাও সম্ভবত আপডেট হওয়ার পর আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারবো। তো এরকমই খবর আছে যে এই বিষয় নিয়ে 2024-এর ছাত্রছাত্রীদের অসুবিধা হয়েছিল, তো সেই জন্যে তোমাদের এই বিষয় নিয়ে অনেক কিছু চেঞ্জেস আসতে চলেছে। তাহলে তোমরা অলরেডি জেনে গেলে যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে জুন মাসের মাঝামাঝি দিকে কিংবা জুন মাসের শেষের দিকে। এইবার তোমাদের কোশ্চেন হচ্ছে, ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর এরপর ধাপে ধাপে তোমাদের অ্যাডমিশন চলবে। অ্যাডমিশন চলার পর তোমাদের যেটা শেষে ক্লাস কবে থেকে স্টার্ট হতে চলেছে সেটা তোমরা ধরে রাখতে পারো আগস্ট মাসের মাঝের দিকে কিংবা আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে। এরপর যেটা তোমাদের কোশ্চেন ছিল, আমরা আমাদের পছন্দের কলেজ পেতে পারি? হ্যাঁ, একদমই ঠিক। তোমরা যদি ঠিকঠাক নিয়মে বা ঠিকঠাক প্রসেসে তোমরা জেনে বুঝে তারপরে তোমরা যদি ফর্ম ফিল আপ করো, অবশ্যই তোমরা তোমাদের পছন্দের কলেজে অনার্স বা পাস কোর্সে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে। 2024 সালে যারা যারা ভুল করেছিল তাদেরও পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে তারা সকলেই, যারা আমার কথা বা আমার সাথে কথা বলে তাদের সেকেন্ড রাউন্ডে কীভাবে তারা অ্যাপ্লাই করবে না করবে সেই বিষয়ে তাদেরকে সম্পূর্ণ গাইড করে দিয়েছিলাম। তো তারা সেকেন্ড রাউন্ডে তারা সকলেই, বেশিরভাগ ছাত্রছাত্রী তারা সেকেন্ড রাউন্ডে তারা অনার্স নিয়ে তাদের নিজের পার্সোনাল নিজের পছন্দের কলেজে তারা অ্যাডমিশন নিতে পেরেছিল। তো অবশ্যই বিভ্রান্ত না হয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কিছুদিন পরেই আমরা একটা গ্রুপ খুলে দেবো, সেই গ্রুপে তোমরা চলে আসবে। তোমাদের যদি কিছু পার্সোনালি কথা থাকে তাহলে আমাকে জানাতে পারো, তোমাদের আমি সম্পূর্ণ গাইড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধু বান্ধবীর কাছে অবশ্যই শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু বান্ধবীরাও হেল্প পায় এই চ্যানেল থেকে। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।